আর এটা বলে কানহাইয়া গ্রামের দিকে রওনা দিল। গ্রামে দূর দূরান্তে কেউ দেখা যাচ্ছিল না। ঠান্ডার কারণে সবাই ঘরের ভিতরে ছিল। আকাশ থেকে হালকা হালকা তুষারপাত হচ্ছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া কানহাইয়ার শরীর ছুঁয়ে যাচ্ছিল। সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গ্রামেরই একজন মোহন নামের মৎস্যজীবীর কাছে পৌঁছালো, যার আর্থিক অবস্থা কানহাইয়ার থেকে অনেক ভালো ছিল। মোহন ভাই, একটু বাইরে আসো ভাই, কিছু কথা বলতে হবে ভাই। আরে এই কনহাইয়া আবার এসেছে, কাজকর্ম করে না, আবার এসেছে ধার চাইতে। দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে, আর এখন আমাদের ভাগ্য খারাপ করার জন্য এসেছে। আরে একটু ধীরে বলো না, ও বাইরে আছে, শুনে মন খারাপ করবে। তাছাড়া বাইরে এত ঠান্ডা, ওকে ভিতরে ডেকে আনি, ধার দিতে না চাইলে দেবে না। এমন করে বলো না, এটা খারাপ ব্যাপার। আরে চুপ কর তো, তুই কি জানিস আমি কত কষ্ট করে আয় করি? আমার কষ্টের টাকা ওকে কেন দিই? গিয়ে ওকে বল দে আমি বাড়িতে নেই। মোহনের কথা শুনে তার স্ত্রী কানহাইয়াকে তাড়াতে যায়, কিন্তু কানহাইয়া এই সব বাড়ির বাইরে থেকেই আগেই শুনে ফেলে এবং দুঃখ ভরে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে গ্রামের এক চায়ের দোকানের কাছে পৌঁছায়। চায়ের দোকানদার ভালো মনের মানুষ ছিল এবং কানহাইয়ার থেকে বয়সে বড়। সে কানহাইয়াকে এমন ঠান্ডায় কাঁপতে দেখে বসিয়ে চা খাওয়াচ্ছে। কি হয়েছে কানাইয়া বেটা? অনেক চিন্তিত দেখাচ্ছে। আরে এত ঠান্ডায় এইভাবে গ্রামে কেন ঘুরছ? সবাই ঠান্ডার তীব্রতায় ঘরের ভিতরেই আছে। তোমার নিজের বাড়িতে চলে যাওয়া উচিত। কি বলবো চাচা, বাড়ি কিভাবে যাব? 3 দিন ধরে নদী কিছু দিচ্ছে না, আজও হাত খালি ফিরেছি। বাড়িতে সীতা আর বীর্য আমার অপেক্ষা করছে, আর আমি তাদের কি দেব? শুধুই খালি হাতে আর খালি মন। আজ প্রথমবার মন এত ভারী হয়ে গেছে যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মানুষ গরিব হলে সেটা তো মানতেই হয়, কিন্তু যখন নিজের পরিবারের চোখে আশা দেখে কিছু করতে পারি না, তখন হৃদয় ভেঙে যায়। দুঃখ আমি বুঝি ছেলে। গরিবীর ঠান্ডা সবচেয়ে বেশি কষ্ট দেয়। বাইরে ঠান্ডা আগুনের থেকে কম লাগে, কিন্তু পেট আর মনের ঠান্ডা তা তাড়াতাড়ি যায় না। আমার দোকানের বিক্রিও আজকাল ভালো যাচ্ছে না, মানুষ বেশি বাইরে বেরোচ্ছে না। চাচা, যদি খারাপ না মনে করো, একটু টাকা ধার দিতে পারো? কিছুদিন কেটে যেত, মাছ ঠিকঠাক মেলা শুরু করলে ফেরত দিয়ে দেব। জানি চাওয়া সহজ না, কিন্তু আজ পরিস্থিতি খুব কষ্টের। ছেলে, আমাকে মাফ করো, বাধ্য হয়ে বলছি। মন চায় তোকে সাহায্য করতে, কিন্তু আমারও অবস্থা ভালো না। যেভাবে চায়ের দোকান চলছে, ঠান্ডায় গ্রাহক কমে গেছে। সাহায্য করার মতো কেউ সন্তানও নেই আমার। না হলে হয়তো তোর ছেলের মুখ দেখে কিছু উপায় বের করতাম, কিন্তু সত্যি কথা হলো আজ আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমি তো দিনে একটু টাকা জোগাড় করি আর তোর বুড়ো চাচির সঙ্গে জীবন কাটাই। না চাচা, আপনি লজ্জা পাবেন না। আপনি তো বসিয়েছেন, চা খাইয়েছেন, এটাই তো অনেক। আজকাল এতটুকুও মিলে গেলে মনে হয় আল্লাহ এখনও পুরোপুরি রুষ্ট হননি। সত্যি বলি, অবস্থা এত খারাপ যে কখনো কখনো এই ঠান্ডায় চা খাওয়ার জন্যও টাকা থাকে না। একটা কথা আছে বেটা, গায়ের মুদি দোকান চেষ্টা করে দেখো, কি জানি ধার একটু রসদ মেলে, তাহলে কিছুদিন চলে যাবে। ওর দোকানে ধার মেলে। চাচা, আপনি তো জানেন সেই দোকানদারটা কত খিটখিটে, গরিবকে মানুষ মনে করে না। আগেও অনেকবার সবার সামনে লজ্জা দিয়েছে, মন চায় না সেখানে যাওয়ার। জানি বেটা, কিন্তু পেটের আগুন অপমানের চেয়েও বেশি জ্বালা দেয়। যদি বাচ্চাদের জন্য সহ্য করতে হয়, তবে একটু মাথা নিচু করতেও কি খারাপ? তাছাড়া তুই তো জানিস, ঠান্ডা আর একটু দিন তীব্র থাকলে তোর মাছ পাওয়ার সম্ভাবনা অনেক কম। তাই এই পরিস্থিতিতে তোর সংসার চালানো কঠিন হবে। মনের ভিতর আত্মসম্মান আর বাধ্যতার লড়াই চলছে। অবশেষে সে উঠে দাঁড়ায়। আজ না সহলে হয়তো কাল আমার পরিবারকে ভুকা থাকতে হবে। চল চাচা, আমি একবার জিজ্ঞেস করে দেখি
যদি দোকানদার রাজি হয় তবে কৃপা হবে। এই বলেই কানহাইয়া মুদি দোকানের দিকে এগিয়ে যায়।